নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আচ্ছা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মণিপুরে 11তম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, কিন্তু এটা কি জানেন কেন এই রাষ্ট্রপতি শাসন জারি হয়? আজকে আমি এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন কেন ভারতবর্ষের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। আমি যতটা জানি, যতটা জেনেছি, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কিছুটা তথ্য শেয়ার করব। দেখুন, রাষ্ট্রপতি শাসন জারি হয় মূলত দুটো কারণে। এক, যদি গণতান্ত্রিকভাবে কোনোভাবেই সরকার গঠন করা না যায় তাহলে। দুই, যদি গণতান্ত্রিকভাবে গঠিত সরকার, ওই সরকার যদি সরকার চালাতে ব্যর্থ হয় তাহলেও রাষ্ট্রপতি শাসন জারি হয়। অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিয়মকানুন মেনে যদি সরকার চালাতে ব্যর্থ হয় তাহলেও রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। এই দুটো কারণেই মূলত আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হলে কে এই রাজ্যটা চালায়? রাষ্ট্রপতি শাসন জারি হলে একটা রাজ্য চালিত হয় ওই রাজ্যের রাজ্যপালের হাতের উপর। রাষ্ট্রপতি ওই রাজ্যের রাজ্যপালের হাতে দায়িত্বভার তুলে দেন। রাজ্যপাল পুরো রাজ্যটাকে চালায় যতদিন না পুনরায় রাজ্য সরকার গঠিত হয়, ততদিন পর্যন্ত। রাজ্যপালের পক্ষে রাজ্যটা চালানো সম্ভব নয়। রাজ্যপাল কি করে না, বিভিন্ন দপ্তরের সচিবদের সাহায্যে পুরো রাজ্যটাকে চালায়। এই হচ্ছে আমাদের ভারতবর্ষে কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন ওই রাজ্য এভাবেই শাসিত হয়। নিয়ম শৃঙ্খলা আইন কানুন মেনে সরকার যদি আবার গঠিত হয় তখন রাষ্ট্রপতি শাসন উঠে যায়, আবার পুনরায় সরকারের হাতে ওই রাজ্য চালানোর দায়িত্ব চলে যায়। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি শাসন হলে একটা রাজ্য কিভাবে চলে এবং রাষ্ট্রপতি শাসন কখন জারি হয় তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।